হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি বিকজ আজকে আমি একটু বড়মার কাছে পুজো দিতে যাব। আর এই স্যুটটা আমার এতটা পছন্দ হয়েছে, আমি এটা পরে অলরেডি 5 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে ঢং করেছি। এই স্যুটটার কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা আমি পারচেস করেছি মিশো থেকে। তো বড়মার কাছে পুজো দিতে যাচ্ছি। বেশ কিছুদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ, শরীর মন সময় বলতে পারো মোটামুটি সবই খারাপ। তো ভাই বোনকে টাটা করে বেরিয়ে গেছি। আর দেখতে পাচ্ছি এই যে এই গরুটা সবসময় আমাদের বাড়ির সামনেই থাকে, আর প্রচণ্ড রোদ বলে খেজুর গাছের নিচে আছে। আর বাইরে এতটা রোদ, আমি বেরোবো করতে করতে দুপুরবেলা সারাদিন না খেয়ে দুপুর 2টোর সময় বাড়ি থেকে বেরিয়েছি। সো ফাইনালি আমি বড়মার কাছে চলেই এসেছি। তো সবাই বলে না, মানুষের যখন খারাপ সময় আসে তখন সব দিক থেকে আসে। আর মনে করি আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে যে খারাপ সময় মানুষের জীবনে সত্যি আসা দরকার। মানুষ জীবনে অনেক কিছু জানতে শিখবে, বুঝতে শিখবে। তো যাই হোক, এই গরমে ঘেমে টেমে ফাইনালি আমি চলে এসেছি। খুব একটা ভিড় ছিল না, তাই মনে মনে বলছিলাম মা তুমি বাঁচিয়ে দিলে, কারণ লাইন থাকলে এই গরমে আমি আরও অসুস্থ হয়ে যেতাম। আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি তার নিয়েও বেরিয়েছি কারণ আমার ভালো লাগছিল না। আর মনে হচ্ছিলো একবার বড়মার কাছে গিয়ে পুজো দেওয়া দরকার। আর একমাত্র মাই তো আছে যে সবসময় আমাদেরকে আগলে রাখবে, তাই না? তো দেখো, আমি প্রথমেই মন্দিরে ঢুকতে গিয়ে ভুল করে দিয়েছি, ভুল করে ওই সাইডে চলে গেছিলাম। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর সত্যি বড়মার কাছে আসার পর না মনে একটা আলাদাই শান্তি, মনে একটা সবসময় পজিটিভনেস কাজ করে যে না এবার হয়তো সব কিছু মা ঠিক করে দেবে। আমি না অনেক দিন ধরেই ভাবছিলাম যে একবার বড়মার কাছে যাবো, গিয়ে পুজো দিয়ে আসবো, বাট পার্সোনাল কিছু কারণের জন্য আর অসুস্থতার কারণের জন্য আমি না কিছুতে টাইম বের করে আসতে পারছিলাম না। সো গাইস, পুজোতে দেওয়া হলে এবার একটু পেট পুজো করা যাক। আর আমি কোথায় খেতে যাচ্ছি আর কী কী খাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমি নেক্সট ভিডিওতে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমার এই ছোট্ট পেজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আর এগিয়ে নিয়ে যাও।